নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এই গরমে আমার মতো। সকালে তাও হাঁটতে গেছিলাম যখন, তখনও একটু একটু মেঘলা মেঘলা ছিল, হাওয়াটা একটু কম ছিল, কিন্তু এখন আবার সেই যথারীতি রোদ উঠছে। রান্নাঘরে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বানাবো তরমুজের খোসা দিয়ে সেই সর্বগুণের নিপুণা তরমুজের খোসা, সেই দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে করবো। তাই একটু ভাপাতে দিলাম প্রেশার কুকারে, দিয়ে তারপরে আলু দিয়ে করব। আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। তরমুজের খোসা তো জানেনই খুব ভালো, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, কে, আরও অনেক কিছু আছে। প্রেশার কুকারটা লাগিয়ে নিই, হ্যাঁ, নাহলে লাগাতে পারছি না এক হাতে। তারপরে কী কী, বেশি কিছু উপকরণ না, খুব হালকা দিয়ে রান্নাটা হয়ে যাবে। চলুন। তরমুজের খোসাটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি, কারণ একটু ভাপাতে লাগবে, নাহলে না শক্ত শক্ত থেকে যাবে। আর আলু দিয়ে আর এই পেঁয়াজ আর আদা দেবো, আর রসুন টসুন দেবো না। আর মশলা বলতে তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এইসব। চলুন রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা, করবো এটা সর্ষের তেলে। আগে একটুখানি মাছটাকে ভেজে নিই, মাছটা থেকে তো আবার জল বেরোয়, চিংড়ি মাছ ভাজতে দিলেই জল বেরোয়। তেলটা গরম হোক। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়। তবে মাছটার বেশ সুন্দর গন্ধ আছে। গরমকালে মাছ আনলেই বিশেষ করে চিংড়ি মাছ নিয়ে ভয় লাগে, যদি পচে যায়। হালকা করে ভেজে তুলে নিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে তরকারিটা বসাবো। ততক্ষণ মশলাটা মিশিয়ে নিই। দিলাম একটু হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ দিলাম, আমার চামচটা হলো এই যে পুচকি চামচ। আর জিরের গুঁড়ো দিলাম এই 1.5 চামচ মতো। একটু রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব। থাক, মানে বসে গেছে, হয়ে গেছে। তেল গরম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচিটা, যতটা হালকা করে করা যায়। পেঁয়াজ কুচি দিয়ে এবারে দিয়ে দেবো নুনটা যতটা পরিমাণে লাগে, তাহলে পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। একটা আদাটা দিয়ে কষবো, কাঁচা গন্ধটা চলে গেলে তখন মশলাটা দিয়ে আবার কষবো। আজকে একটা অনলাইনে দেখছিলাম, একটা মিনি এসি, না একদম ছোট্ট, মানে আমাদের হাতে এক হাত হবে হয়তো, রান্নাঘরের জন্য একটা ছেলে দিচ্ছিল। মা এত গরমে মানে রান্নাঘরে রান্না করে, পাখা দিলে তো পাখা নিভে যাবে। কী সুন্দর। আমার ছেলেকেও এইটা পাঠালাম, লিঙ্কটা, দেখা যাক যদি খুঁজে পাওয়া যায়। মশলাটা এবার কষে নেব সুন্দর করে। বেশি দামও না, জানেন তো, 700 টাকা দেখাচ্ছে। দেখা যাক যদি পাই তাহলে আবার আমি একটু লাগাবো। মশলাটা সুন্দর করে কষাও হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়েছে। এবার চিংড়ি মাছটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালোই পেয়েছে চিংড়ি মাছটা, বেশ মানে বাজে গন্ধ নেই, চিংড়ি মাছেরই সুন্দর গন্ধ। আমরা তো মাছই বলি, হয়তো এক ধরনের তো পোকা। যাই হোক, তরমুজের খোসাটা নানানভাবেই খাওয়া যায় বন্ধুরা। আজকে একটু চিংড়ি মাছ দিয়েই করলাম। এত ভালো পুষ্টিগুণে ভরপুর আমাদের তরমুজের খোসা। রুটি দিয়ে তো যেমন ভালো লাগেই, ভাত দিয়েও ভালো লাগে। গরমই মেরে দিচ্ছে সবাইকে। কবে যে একটু বৃষ্টি বাদলা হবে। কালকে একটুখানি দেখা দিল, আর হলো না। আমার বাপের বাড়ির দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, গাছ ভেঙে পড়েছে, কিন্তু ঠান্ডা সেইভাবে হয়নি, মাটি গরম না। যাই হোক, এবারে একটুখানি ঢাকা দিয়ে দিই, একটু কষুক।
আঁচটা একদম কমিয়ে দেবো, হোক। আবার একটু আমি পাখার তলায় গিয়ে এবার বসি। সাংঘাতিক গরম, যত বেলা হয় তত গরম বাড়তে থাকে। একটু শরবত নিয়ে বসেছি, নুন চিনি একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মিশিয়ে। পুরো ঠান্ডা তো খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে, গলা ধরে যাবে। হাঁপিয়ে গেছি গরমে, ঘামে হাঁপিয়ে যাওয়া। সকালে তো হাঁটতে গেছিলাম, মানে হাঁটার কোনো জোরই ছিল না, ঢিকিস ঢিকিস করে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। পারা যাচ্ছে না, এত গরম না। দেখি বলবো যে হাঁটতে যাব না কয়দিন। তো গরম থাকলে না বড় অস্থির লাগে। রান্নাটা তো বসিয়েছি, এটা হলেই শেষ। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু দেরি করে বেরোচ্ছে। ক্লায়েন্ট মিটিংয়ে যাবে, আর এক কলিগ আসবে, তার সাথে যাবে। শুধু এই রান্নাটা হলে আমার কাজ শেষ। রান্নাঘর একটু পরিষ্কার করব, করে ঠরে একটু ব্রেকফাস্ট করে তারপরে জামা কাপড় মেলা বাকি আছে। কাজ যেন এগোচ্ছে না, শরীর এগোচ্ছে না বলে কাজ এগোচ্ছে। এটা খাই, তারপরে আবার যাব রান্নাঘরে। সুন্দর গন্ধ বেরিয়েছে, কষে গেছে। একটু ঝোলের জন্য মাখা মাখা হবে আর কি। এবার একটু গরম মশলা দেব, একটু দেব মিষ্টি। চিংড়ি মাছের তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগে ব্যালেন্সের জন্য। এবার একটু একটু হতে দেব, একটু হোক, তারপরে আসছি। হয়ে গেছে আমার তরমুজের খোসার তরকারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্টে একটু জানাবেন কেমন হয়েছে। আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে, আর একটু নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো আসি, আর একটা ভিডিওতে দেখা হবে। আর ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে থাকতে পারেন নতুন বন্ধুরা। আজকের মতো আসি, টাটা।